হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আগের দিন সায়েন্স সিটির পার্ট 1 দিয়েছিলাম, এবারে সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো লেখা রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেরিটেজ অফ ইন্ডিয়া। দেখতেই পাচ্ছ এখানে সব হচ্ছে তোমার হেরিটেজ জিনিসপত্র রয়েছে। তো এই দেখো দীপসার বাবা হচ্ছে ঢুকে যাচ্ছে। আর এই দেখো আমরা হচ্ছে সেই কোণারকের সূর্য মন্দিরের যে রথের চাকা থাকে তার একটা তোমার করা রয়েছে, তার সামনে একটু ছবি তুলে নিলাম দীপসা আর আমি। তোমাদের দাদাভাই তুলে দিয়েছে। আর এই দিকে দেখো হচ্ছে মানে বিভিন্ন কি বলবো, এইগুলোকে কি করে রাখা বলে আমি ঠিক জানি না, মানে মূর্তি টাইপের করে রেখেছে সব তোমার বিভিন্ন যুগ। যেমন দেখো ইন্দাস ভ্যালি রয়েছে, মানে তোমার ইতিহাসে আমরা যেগুলো পড়েছি আর কি সেই সব মানে সেই সব সভ্যতাগুলো এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে। দ্য ফার্স্ট আরবানাইজেশন কীভাবে, কোন সভ্যতায় মানুষজন কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো, কী 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 হচ্ছে তোমার কাজকর্ম করতো, সেই সব এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে স্ট্যাচুর মাধ্যমে। তো দেখো কি সুন্দর লাগছে, এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার। সত্যি কথা বলতে কি এক একটা করে যাচ্ছি, মানে যেন সেই ইতিহাসের যে পড়া জিনিসগুলোকে আবার যেন চোখের সামনে ভেসে উঠছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সব স্ট্যাচু করে সব করা রয়েছে। এইটা তোমার সাধারণত আয়রন অ্যান্ড স্টিল অর্থাৎ লৌহ যুগ, যে লৌহ যুগে এই দেখো যে আমরা পেটাই, যে লোহা পেটাই সেইটা এখানে তার মূর্তিটা করা রয়েছে। আর বিভিন্ন অনেক কিছু লেখা রয়েছে সামনে। লেখাগুলো তোমাদের সাথে হচ্ছে শেয়ার করতে পারলে খুব ভালো হতো, কিন্তু এই ধরে ধরে অতগুলো মানে লেখা শেয়ার করা খুবই শক্ত। এখানে বিভিন্ন তোমার হচ্ছে হাতিয়ার যেগুলো আর কি আমরা এইগুলো না যখন বিএড পড়তাম এই আয়রন স্টিল যুগের এইসব এই যে হাতিয়ার যেগুলো এইগুলোর আর কি একটা মডেল বানিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছিল, মডেলগুলো জমা নিয়েছিল, নাহলে তোমাদেরকে দেখাতাম। এই দিকে দেখো, এই দিকে হচ্ছে টেম্পেলের হচ্ছে রয়েছে, কুতুব মিনারের হচ্ছে মূর্তি, মানে কি বলবো স্ট্যাচু রয়েছে। এই দেখো সপ্তম আশ্চর্যের তাজমহলের স্ট্যাচু রয়েছে এখানে। খুব সুন্দর এই জায়গাটা, অত্যন্ত মানে সুন্দর। এই দেখো তোমাদের দাদাভাই ছবি তুলে নিচ্ছে। তো যারা যারা গেছো তারা তো জানোই কতটা ভালো মানে গেলে লাগবে। তো আর বিভিন্ন দেখো বাচ্চাদের অনেক কিছু মানে সায়েন্টিফিক জিনিসপত্র এখানে রয়েছে, খেলার জিনিস রয়েছে। দীপসা একটু দেখো ঘুরে ঘুরে দেখে নিচ্ছে সব কিছু। ফাঁকা জায়গা পেলে দীপসাকে আর কে দেখে, ও একার মতোই একা আর কি ভালো করে ঘুরে নেবে। শুধু আমাকে একটু চোখে চোখে রাখতে হবে, ব্যাস তাহলেই হবে। এই দেখো নৌকা তৈরি হচ্ছে, এইদিকে দেখাচ্ছে। এই যে কাঠের নৌকা যেভাবে তৈরি হয় আর কি, সেই নৌকা তৈরি হওয়াটা দেখাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। এই কাঠের নৌকা তৈরি হওয়ার একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম বকখালিতে। আমি যখন বকখালি নয় সরি মৌসুমী আইল্যান্ড যখন গিয়েছিলাম তখন সেখানে ভিডিও দেখে দিয়েছিলাম এই নৌকা কিভাবে তৈরি হয়, কীরকম কী খরচ পড়ে। অনেক দিন আগেই অবশ্য। তো যারা মনে করবে ভিডিওটা দেখবে একবার দেখে নিতে পারো, পুরনো ভিডিও অনেক দিন আগে। এই দেখো এবারে বাইরে বেরিয়ে এসেছি। আর তোমার সায়েন্স সিটির সামনেটা এত সুন্দর মানে বাগান করে রেখেছে না কি বলবো, মানে গেলেই মন। ইকো পার্ক, সায়েন্স সিটি এইগুলো সবতেই এরকম তোমার মানে ফুল গাছের এত সুন্দর চাষ করেছে কি বলবো। এই দেখো বাচ্চাদের সব চড়ার জিনিস এখানে রয়েছে, দোলনা রয়েছে। তো নামেই দেখো বাচ্চাদের, বড়রা হচ্ছে দোলনাগুলোই এইদিকে দেখো ডান দিকের দোলনাটায় বড়রা চড়ে বসে রয়েছে, বাচ্চারা স্কোপ পাচ্ছে না কিছুতেই। আর এবার কাউকে কিছু বলারও নেই, তুমি কাকে গিয়ে বলবে যে বাচ্চারা চড়বে একটু উঠুন, কেউ হচ্ছে তোমাকে স্কোপ দেবে না সত্যি কথা বলতে। আর মাথাটার ওপর দিয়ে দেখো রোপওয়ে যাচ্ছে আসছে। এইদিকে দেখো দীপসাবাবু আইসক্রিম খেতে চলে এসছে। এই এক একটা আইসক্রিমের এই স্কুপ তোমার 2 রকম স্কুপ দিয়েছে, দেখো এক এক স্কুপ করে 30 টাকা করে 60 টাকা নিয়েছে, এতটাই দাম কি বলবো। তো আইসক্রিমটা খেতে খুব গায়ে লাগে আর কি তোমার, এই 30-60 টাকা আর কি, সেই জন্য আমি আর আইসক্রিম খাইনি। দীপসা বললো খাবো, তো দীপসাকেই বললাম তুই খা। আর সত্যি কথা আমার খুব জল পিপাসা পেয়েছিল, আর সেই জন্য আমি দেখো এখানে হচ্ছে একটু মানে কোল্ড ড্রিঙ্কস খেতে চলে এসেছি। আমার তো একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোই লাগে, তোমরা যারা পুরনো বন্ধু জানোই, ওই জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে চলে এসেছি। তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে
কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর দীপশা আইসক্রিম খাচ্ছে। তারপরে দীপশা দেখো না আমার থেকেও ভাগ বসাবে। এই একটা স্কুপ 30 টাকা করে, গায়ে লাগে না বলো? তা খাবে বলছে, বাচ্চা মানুষ, রোদ্দুরে ঘুরেছে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় ছিল কিন্তু ঠান্ডাটা লাগেনি, তাই ভালো। আর একটা জিনিস তোমাদের বলি, এটা হয়তো অনেকেই জানো, তাও আমি একবার বলে দিই, আইসক্রিম খেয়ে না বাচ্চাদের জল খাইয়ে দেবে, তাহলে দেখবে ঠান্ডাটা লাগবে না। এই গ্লাসগুলো একটা 40 টাকা করে না কত, 60 টাকা করে নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, 40 টাকা মনে হয় নিয়েছিল। ওই দেখো আমার থেকে খাচ্ছে, এবার আবার চোখ দিয়ে বলছে দারুণ। ওর বাবাকে বলছে আমিও একটা খাবো, তোর বাবা বলছে তুই আগে আইসক্রিমটা শেষ কর, তারপর তোকে খাওয়াবো। এইদিকে দেখো রয়েছে মিসাইল পার্ক। মিসাইল পার্ক তো বলার কিছু নেই, মিসাইলের সব স্ট্যাচু করে রেখেছে, দেখতেই পাচ্ছ। আমি মানে কি বলো তো, মানে সেভাবে প্রথমবারে গিয়ে তো অত ঘুরে ঘাড়ে দেখিনি, তো এইবারে গিয়েছি, খুব ভালো লেগেছে। আমার থেকেও মানে দীপসার হচ্ছে আরও ভালো লেগেছে। মানে আমাদের রাত্রির অবধিও ঠিক ছিল না যে যাব না, এই হচ্ছিল, মানে ঠিক করে উঠতে পারছিলাম না যে যাব কি যাব না। সকালবেলা মানে ভোরবেলায় ফোনে কথা হয়ে তা বললাম চলো ঘুরে আসি তাহলে, বলে বেরিয়ে পড়লাম। কি সুন্দর ফুল গাছ দেখো। আর এই যে এই ট্রেনে করে এই যে এইগুলো দেখছো, এইগুলোই তোমার পুরো সায়েন্স সিটিটা ওরা ঘুরিয়ে দেবে। এইটা আবার তোমার 50 টাকা করে পার হেড, বন্দে ভারতের ট্রেনের আদলে করেছে। তো এই দেখো আমরা একটু ভালো করে ঘুরে নিচ্ছি। আমরা আর ওইতে উঠিনি, যেহেতু 3 জন, সে ওই দেখো দীপশা এবার আবার যেহেতু ওর আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আবার ওই কোল্ড ড্রিঙ্কস খেতে চলে এসছে। যেহেতু আমরা 3 জন 3 জনেই হাঁটতে পারি, তাই হচ্ছে আর চড়িনি। তো এখান থেকে দুজনে একটু কফি খেয়ে নিলাম, তোমাদের দাদা ভাই আর আমি। আমরা হেঁটে হেঁটেই মোটামুটি ঘুরে নিয়েছি, তো ভালোই লেগেছে, খুব মানে সুন্দর লেগেছে। হাঁটা বললে ভুল হবে, ছুটেছি শুধু, মানে একবার এখানে প্রোগ্রাম হচ্ছে যাচ্ছি, একবার ওখানে প্রোগ্রাম হচ্ছে যাচ্ছি। তো তাও একটা যেটা হচ্ছে তোমার ডার্ক রাইড, ওটা দেখা হয়নি আমাদের। আর এই দেখো এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, যারা কলকাতার দিকে তারা তো জানোই এই ফ্ল্যাটটা অ্যাটমসফিয়ার। তো ওই যেটা ঝুলনতে দেখলে ওটা পুরো সুইমিং পুল। আমি না প্রথম দেখে অবাক হয়ে গেছিলাম, আমি বলছিলাম এরকম ঝোলে কী করে সুইমিং পুল। তো তাতে আমার বাবা হেসেছিল। তো এই দেখো চলে এসেছি এবারে রোপওয়েতে চড়বো বলে লাইন দিয়েছি। এখান থেকে টিকিট কাটাই হয়ে গেছে, আগে টিকিট 75 টাকা পার হেড রোপওয়ের। তো এখানে লাইনে সব দাঁড়িয়ে আছি, লাইন ঘুরে ঘুরে ওই যেখানে গ্রিন কালারের রোপওয়ে দেখছি অত দূর যেতে হবে ঘুরে ঘুরে, ওখানে এলে মানে তোমার টান আসবে। কতটা দেখেছো, কতটা এখনো যেতে হবে। 3টে করে আছে, তোমার 3টে যাচ্ছে 3টে আসছে, এরকম ব্যাপার। আর টোটাল যা দেখলাম 6খানা আর কি তোমার আছে। কত ঘুরিয়ে ঘুরিয়ে দেখো না রেলিংগুলো করেছে, দেখো কত ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আর এই দেখো রোপের এই সেই চাকাটা, এই দেখো সবাই উঠছে, দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না। এবার আমরা এই সাইডে চলে এসেছি, এবার রোপওয়েগুলো ছাড়ছে, দেখো এক এক করে। ফার্স্টে রেডটা যাচ্ছে, তারপরে ইয়েলোটা যাবে, আর তারপরে একটা ব্লু আছে মনে হচ্ছে, না গ্রিন, সরি ব্লু নয় গ্রিন। তো এই দেখো এবারে আমরা রোপওয়েতে উঠে পড়েছি, মানে আমরা রোপওয়েতে বসে বসে এবারে রোপওয়ে দিয়ে যাচ্ছি। এই দেখো নিচে আস্তে আস্তে উঁচুতে উঠছি, দেখো নিচে সায়েন্স সিটিটা কি সুন্দর এবারে লাগবে। দেখো পুরোটা হচ্ছে, একটু একটু ভয়ও লাগছিলো, কি বলো তো ফোনটা বার করতে পারছি না, যদি পড়ে যায়, তো সেই জন্য একটু ভয়ে ভয়ে ভিডিও করেছি। এই দেখো এখন একদম টপে উঠে গেছি, আর কি সুন্দর দেখো লাগছে কলকাতা শহরটাকে পুরো। এই সেই সায়েন্স সিটির গম্বুজটা। তো তোমরা কে কে সায়েন্স সিটিতে রোপওয়ে চড়েছো বলো। এখানটা একটু আমাদের দাঁড় করিয়ে রেখেছিল, কারণ যেহেতু এই 3টে আর কি রোপওয়ে ক্রস করছিল, তো এই দিকটা দাঁড় করিয়ে রেখেছিল, আবার ওরা ক্রস করে গেলে আমাদের আর কি ছেড়েছিল। তো যারা সায়েন্স সিটি গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যারা যাওনি এই সাইডে কলকাতার দিকে তাদেরকে বলবো একবার ঘুরে আসবে, খুব ভালো লাগবে। একটু হয়তো খরচা হবে, কারণ 70 টাকার টিকিট সত্যি কথা গায়ে লাগে। আর যে শোগুলো তুমি দেখবে তারও একটা চার্জ আছে, কিন্তু আমি মানে একটু বাচ্চা বড় হলে 5-6 বছরের অন্তত বাচ্চা হলে তাদের খুব ভালো লাগবে। আমার মেয়ে তো এখন 8 বছরের, আমার মেয়ে ভীষণ এনজয় করেছে, ওর বাবাকে বলেই রেখেছে আমি আবার যাব।
আমারও খুব ভালো লেগেছে, কিন্তু অত দৌড়াদৌড়িটা আমার সত্যি কথা বলতে কি ওই একবার এখানে শো হচ্ছে ওইটা আমার আর কি ভালো লাগেনি। একটা ওরা যদি দিয়ে দিত, মানে কি বলবো, রুট ম্যাপ টাইপের হয় না, যে এই শোটা রুট ম্যাপ ঠিক বললে ভুল হবে, শোটা আর কি কোন শোটা কোন বিল্ডিংয়ে হয় সেই বিল্ডিংয়ের সামনে শোগুলোর নাম লিখে ভিতরে দেওয়া আছে, কিন্তু আমাদের একটু বুঝতে মানে দেরি হয়, সেই জন্য একটু বাইরেটাই সুন্দর করে যদি ওই চারটা দেওয়া থাকতো যে এই বিল্ডিংয়ে এইটা হবে, এই বিল্ডিংয়ের নামগুলো লেখা থাকে না। এখানে অসুবিধা এটাই যে তোমার কোনটা কোন বিল্ডিং তোমার বুঝতে বুঝতে আর কি টাইম চলে যাবে। তো এই দেখো একদম মানে উঁচুতে এখন দেখো প্রত্যেকটা রোপওয়েতে তোমার এই 5-6 জন করে নিচ্ছে, ওরা ব্যালেন্স করে বসাচ্ছে। আমাদের রোপওয়েতে আমরা 3 জন ছিলাম আর উল্টো দিকে আরও 3 জন ছিলেন আর কি। তো এই দেখো এবারে বেরিয়ে যাব, কারণ রোপওয়েতে ওঠা মানে তোমার এবারে বেরিয়ে যেতে হবে। তো ঘোরা মোটামুটি হয়েই গেল কমপ্লিট, একেবারে বাইরে তোমাকে নিয়ে এবারে মানে বার করে দেবে সত্যি কথা বলতে কি। তো তোমরা আরেকবার তোমাদের ভালো করে উপর থেকে দেখিয়ে দিচ্ছি চারপাশটা। ওই দেখো ওইদিকে মিলন মেলা প্রাঙ্গণ, কতটা বুঝতে পারলে জানি না, মাথার সেই চূড়াগুলো থাকে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। তোমাদের ভালোবাসা পাচ্ছি, আরও বেশি করে ভালোবাসা দিলে আরও খুশি হব। আর সবাই কাকে রিকোয়েস্ট করব, লাইক করে কমেন্ট করো, ভিডিওটা পুরোটা দেখো, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও, কারণ তোমাদের মানে কমেন্টস আমাকে হচ্ছে অনুপ্রাণিত করবে যে আরও ভালো ভিডিও বানানোর জন্য আর কি। আর পুরনো বন্ধুরা তো সাথে আছোই, নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু। টাটা বাই বাই, আজকের এই পর্যন্তই, আবার পরবর্তীকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এই দেখো এবারে বেরোনোর দিকে চলে যাচ্ছি। আর রিকোয়েস্ট করব সবাই যদি এপাশে থাকো, একবার কলকাতার দিকে থাকলে একবার একটু ঘুরে আসবে, ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে গরমকালে হয়তো অতটা ভালো লাগবে না, শীতকালের দিকে সত্যিই খুব ভালো লাগবে। এই দেখো আমরা এবার রোপওয়ে থেকে নেমে গেছি, বাইরে পুরো বেরিয়ে এসেছি গেট, এবারে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটা ভিডিও নিয়ে পরবর্তীকালে হাজির হই।